বন্ধুরা অনেকে কমেন্ট করেছেন যে পোলট্রির রেজাল্ট করতে পারছি না বা নতুন ফার্মার কি জানা দরকার টু জেড বলুন। আমি কিন্তু পোলট্রি ফার্মের সমস্ত ওষুধ থেকে আরম্ভ করে ঘর রেডি করা পর্যন্ত সমস্ত কিছু এই ভিডিওতে বলবো। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর যারা পুরাতন সাবস্ক্রাইবার তারা তো জানেন এই চ্যানেলে যেটা জানবেন সেটা কিন্তু অন্য কোথাও পাবেন না, তাই শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখবেন। ভিডিওটি একটু বড় হতে পারে, কিন্তু আপনারা যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনারা 100% পোলট্রি ফার্মের রেজাল্ট করতে পারবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। পোলট্রির রেজাল্ট করার মধ্যে তিনটে কমন বিষয় হচ্ছে ফার্মটার সঠিক ব্যবস্থাপনা। ঠিক আছে, এখানে আপনার প্রথমে বলি ফার্মটাকে আপনাকে ঠান্ডা রাখতে হবে। এটা আপনি যদি এসি ফার্ম হয় সেটা তো আলাদা ব্যাপার, আর যদি নর্মাল ওপেন ফার্ম হয় তাহলে আপনাকে ঠান্ডা রাখতে হবে, চারিপাশে গাছ লাগানো থাকতে হবে। ঠিক আছে, আর যদি না থাকে আপনার সেই রকম ব্যবস্থা করতে হবে। ঠিক আছে, চালে খড় চাপাতে হবে এবং চালে স্প্রিংলার লাগাতে পারেন, জলের সিস্টেম যেটা বলে সেটা করতে পারে। ফার্মটাকে মেন কথা ঠান্ডা রাখতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম বিষয়। তারপর ফার্মের ব্যবস্থাপনার ভিতরের দিকে আসলে যখন আপনার প্রথম ব্যাচ শুরু করবেন, নতুন ব্যাচ, তখন আপনাকে আপনার ঘরের মেঝেটাকে ভালোভাবে পরিষ্কার করতে হবে এবং জীবাণুমুক্ত করতে হবে। এর জন্য আপনি কি করতে পারেন, প্রথমত লিটারগুলো ভালোভাবে তুলে ফেলে দিতে হবে। ঠিক আছে, দিয়ে ভালোভাবে পরিষ্কার করে দিতে হবে, যে তারপর আপনি মাটিটাকে পোড়াতে পারেন। আর যদি নাও পারেন তাহলে আপনাকে ভালোভাবে চুনকাম করতে হবে। ঠিক আছে, এর মধ্যে আপনি কী দিতে পারেন, আপনার ভিজিয়ে দিতে পারেন বা শুকনো দিতে পারেন। যদি শুকনো দেন সেটা আলাদা ব্যাপার, আর যদি ভিজিয়ে দেন সেটা আলাদা ব্যাপার। যদি ভিজিয়ে দেন প্রথমে বলি, সেখানে আপনি দেবেন চুন, ব্লিচিং পাউডার, কেরোসিন তেল, ঠিক আছে, তুতে, এর সাথে লবণ। ঠিক আছে, একসাথে মিশিয়ে রাখবেন ভিজিয়ে, যে তারপর আপনি সেটাকে মেঝেতে ভালোভাবে দিয়ে দিতে পারেন। যদি আপনি শুকনো চুন দেন তাহলে প্রথমে মেঝেটাকে ভালোভাবে জল দিয়ে দেবেন, তারপরে ব্লিচিং পাউডার এবং চুন, আর এর সাথে আপনার দেবেন লবণ। ঠিক আছে, দিয়ে এটা দিয়ে দেবেন, আর তুতেও দিতে পারেন এর সাথে, দিয়ে ভালোভাবে দিয়ে দিতে পারেন। ঠিক আছে, এবার যেটা হবে সেটা হচ্ছে স্প্রে আপনি ফরমালিন স্প্রে করবেন, আর চারিপাশে জীবাণুমুক্তর জন্য ফরমালিন স্প্রে করে দেবেন এবং আপনার ভিতরটা তো দিয়ে দেবেন। ঠিক আছে, আর একটা জিনিস দেবেন, সেটা হচ্ছে আপনার চারিপাশে ঘাস মারার তেল দিয়ে দেবেন। এটা কেন বলছি, আপনার জঙ্গল লাগবে না, যত জঙ্গল হবে তত কিন্তু মশা মাছির উৎপাত হবে। সেই জন্য ফার্মের চারিপাশটা পরিষ্কার রাখবেন, ঘাস মারার তেল দিয়ে দেবেন, ঘাসগুলো মরে যাবে। এবং এর মধ্যে আপনার দেখবেন অনেক সময় কি হয়, কালো কালো পোকা হয়, লিটার দেখবেন কালো কালো পোকা হয়। সেই জন্য কিন্তু চুনকাম করার আগে আপনি যে কোনো পোকা মারার ওষুধ আপনি স্প্রে করে দেবেন, ওটা চুনকাম করার আগে। আর এটা স্প্রে করলে কিন্তু 10 দিন পর আপনাকে বাচ্চা নিতে হবে। এটাও বলে দিলাম এর মাঝে, কারণ হচ্ছে এটা অনেক ফার্মে দেখা যায় কালো কালো দেখবেন পোকা থাকে অনেক, এটা মারার জন্য কিন্তু আপনাকে স্প্রে করতে হবে, আর এটা অবশ্যই চুনকাম করার আগে। এবার হলো বাচ্চার বোর্ডিং। এবার বোর্ডিংটা কিন্তু আপনাকে ভালোভাবে করতে হবে। ঠিক আছে, বোর্ডিংটার জন্য আপনাকে কী করতে হবে, মোটামুটি 6 ফুট বোর্ডিংয়ের মধ্যে 300 থেকে 400 পিস বাচ্চা নেবেন। ঠিক আছে, এবার যদি আপনার সেরকম সুবিধা না থাকে, মানে বোর্ডিংয়ের সুবিধা না থাকে, তাহলে 500 পর্যন্ত নিতে পারেন, কিন্তু বোর্ডিংটা কিন্তু 3 থেকে 4 দিনের মধ্যে কিন্তু ভেঙে জায়গাটা কিন্তু বাড়াতে হবে। ঠিক আছে, এবার বোর্ডিংয়ের বিষয়টা হলো, এবার ওখানে আগড়া বা ভুসি বা আপনার কাঠের গুঁড়াও দিতে পারেন, কিন্তু কাঠের গুঁড়ার থেকে আগড়া ভুসি দিলে ভালো হয়। এটা আপনার দেবেন, দিয়ে ওর পর আপনি পেপার পেতে দেবেন। পেপারটা কিন্তু কতক্ষণ রাখতে হয় সেটাই অনেকে জানে না, এটা আপনি 24 ঘন্টা রেখে দেবেন। ঠিক আছে, ওর বেশি রাখবেন না। এবার শীতের সময় আপনি আর একটু বেশি রাখতে পারেন। অনেকে কী করেন, পেপার আবার চেঞ্জ করে দেন। পেপার চেঞ্জ করার কোনো দরকার নেই, আপনার 24 ঘন্টা রেখে দেবেন, তারপর পেপারটা ফেলে দেবেন। এবার আপনার যখন বাচ্চা আসবে, ঠিক আছে, চিক্স যখন আসবে তখন কি করবেন, অনেকে অনেক কিছু দেয়, আমি যেটা বলছি সেটা দিতে পারেন, চিনি জল। ঠিক আছে, প্লেন চিনি জল দেবেন। এরপর আপনি ওআরএস দিতে পারেন বা গ্লুকন্ডি দিতে পারেন বা অন্য কিছু দিতে পারেন, ইলেকট্রল পাউডার দিতে পারেন বা গুড় জলও দিতে পারেন। কিন্তু যেটা সবথেকে ভালো জিনিস, এবার অনেকে অনেক রকম দিতে পারেন, সেটা আমি তার মধ্যে যাচ্ছি না। যে অনেকে বলতে পারেন যে আমি তো এইগুলো দিই তাও তো পাখি হয়, রেজাল্ট হয়, সেটার জন্য আমি যাচ্ছি না সেই বিষয়ে। আমরা যেটা দিই বা আমরা যেটা উপকার বেশি বুঝি, এবার আপনারা বুঝতে পারেন যদি কমেন্ট করবেন, সেটা হচ্ছে চিনি জল। চিনি জলটা দিলে কি হয়, আপনার ওই ভিতরে কুসুমগুলো কিন্তু গলে যায়। ঠিক আছে, আর আপনার পাখির মর্টালিটিটাও কম হয়। সেই জন্য প্রথমে আসবে যখন লবণ দেবেন না, শুধু চিনি জল দেবেন, প্লেন চিনি জল দিলেন, যে তারপর থেকে কিন্তু রাত থেকে ওষুধ প্রয়োগ করবেন বা 12 ঘন্টা পর থেকে ওষুধ প্রয়োগ করবেন। প্রথমত 3 দিন অ্যান্টিবায়োটিক দেবেন। ঠিক আছে, সারা রাত জলে 3 দিন অ্যান্টিবায়োটিক দেবেন, আর দিনের বেলায় ইমিউনিটি পাওয়ারের জন্য যে কোনো ইমিউনিটি বুস্টার দেবেন। যদি কোম্পানি করেন, যে কোনো কোম্পানি, সেই কোম্পানির দেখবেন ইমিউনিটি বুস্টারের জন্য অনেক ওষুধ আছে, ওগুলো দিতে পারেন। বা আপনি যদি কিনে করেন, ইমোলাইট বলে একটা ওষুধ আছে, ওই ইমোলাইট ওষুধটা কিন্তু অবশ্যই দেবেন।
ঠিক আছে, খুব ভালো জিনিস, ওটা আপনি দিতে পারেন। বা আপনি যে কোনো ইমিউনিটি পাওয়ারের জন্য কিন্তু ওষুধ দিতে পারেন, ওটা আপনি দিনে 3 দিন দেবেন। ঠিক আছে, এবার আমরা তারপর যে ভ্যাকসিনগুলো আছে ভ্যাকসিনগুলো করবেন। ঠিক আছে, আস্তে আস্তে ভ্যাকসিনের দিকে ঘুরছি, কেননা ভ্যাকসিন না করলে কিন্তু অনেক সময় কী হয়, বড় ধরনের রোগ হতে পারে। এবার যদি রোগ আসে সে ভ্যাকসিনও আটকায় না, সেটা আলাদা ব্যাপার, কিন্তু আপনার রক্ষা করার জন্য কিন্তু প্রোটেকশন নিয়ে রাখতে হবে, সেই জন্য কিন্তু আপনাকে ভ্যাকসিন অবশ্যই করতে হবে। আমি যে কথাগুলো বলছি এগুলো কিন্তু নর্মাল কথা, আপনি আরও এর বাইরে ওষুধ দিতে পারেন, কিন্তু মোটামুটি এগুলো দিলেও চলে যায়, সেই জন্য আমি এগুলো বলছি। এরপরও আরও ওষুধ আছে, এগুলো ডিটেলস আলাদা ভিডিওতে বলবো, কিন্তু এখন মোটামুটি একটা বলে দিচ্ছি, ধারণা দিচ্ছি, যারা নতুন তাদের কিন্তু এগুলো অনেক উপকারে লাগবে। ঠিক আছে, এবার এর মধ্যে আপনি 4, 5, 6 এই 3 দিন আপনার ল্যাম্প দেখবেন অনেক হয়, মানে খোঁড়া ভাঙড়ো যেটা বলি, ওটার জন্য কিন্তু আপনাকে ওষুধ দিতে হবে, ভিটামিন বি কমপ্লেক্স দিতে হবে। আপনার এটা একটা দিতে পারেন নিউরোবিয়ান ফোর্থ, এই ট্যাবলেটটা মোটামুটি কাজ করে, আমরা দিই। আরও অন্যান্য আছে, ওগুলো দিতে পারেন, আপনারা যেটা দেন অবশ্যই কমেন্ট করবেন। এটা দিলে আপনার 100 পাখিতে 2 থেকে 3টে দেবেন হিসাবে, 2টোও দিতে পারেন 3টেও দিতে পারেন, সেটা আপনার ব্যাপার, কিন্তু 2টো দিলেও কাজ চলবে, 3টে দিলেও কোনো অসুবিধা নেই। 100 পাখির হিসাবে আমি বলে দিচ্ছি, এটা আপনার যত পাখি হবে সেরকম হিসাব করে আপনি দিয়ে দেবেন, 3 দিন দেবেন, এটা সারা রাতের জলে দিয়ে দেবেন। ঠিক আছে, এবার এর মধ্যে আপনার যদি কিডনির সময় হয় পোলট্রির, তাহলে কিডনির ওষুধও দেবেন, চালাবেন। ঠিক আছে, ওগুলো লিটারে 1 ml, বা যদি দেখেন না কিডনিতে আশেপাশে মর্টালিটি হচ্ছে 2 ml করেও দিতে পারেন, ওগুলোর মধ্যে দিতে পারেন রেনোভেলাস বা আপনার নেফ্রোকিয়া, নেফ্রোটেক, এগুলোর মধ্যে দিতে পারেন। ঠিক আছে, এবার 7 দিন বয়স থেকে আপনার 3 দিন লিভার টনিক চালাবেন, এটা খাবারের সাথে দেবেন, জলের সাথে দিলে ঠান্ডা লেগে যেতে পারে, সেই জন্য খাবারের সাথে দেবেন, ওগুলো যে কোনো লিভার টনিক দেবেন 1000 পাখিতে 100 ml। ঠিক আছে, এবার ওর মধ্যে রাতের বেলায় দিয়ে দেবেন তুতে ভিনিগারের ডোজ। ঠিক আছে, ওটা ইকুয়ালের জন্য, এটা কিডনির লট হলে কিন্তু দেবেন না, এটা 21 দিন থেকে দেবেন, আর যদি কিডনির লট না হয় তাহলে আপনি 3 দিন কিন্তু তুতে ভিনিগারের ডোজ চালিয়ে দেবেন। এবার তারপর 11 থেকে 16 দিনের মধ্যে একবার কি করবেন, 3 দিন যে কোনো দিন পরপর 3 দিন আপনার কাঁচা হলুদ এবং গরুর দুধ খাই দেবেন, তাহলে কি হবে, কক্সির জন্য অনেকটা রক্ষা পাবে এবং দেখবেন ওজনটা ভালো বৃদ্ধি হবে। আবার এর মধ্যে আপনি ক্যালসিয়ামের ওষুধও দিতে পারেন, তাহলে কি হবে, আপনার লিভার টনিক সাথে মিশিয়ে বা যে কোনো সময় ক্যালসিয়ামের ওষুধ দিলে কি হবে, ওজনটা বৃদ্ধি করতে সাহায্য করে, এবং আপনার যেগুলো ল্যাম্প হয় না সেখান থেকেও কিন্তু ল্যাম্প ভাঙড়ো খোঁড়া যেগুলো হয় সেখানে কিন্তু একটু আটকায়। ঠিক আছে, এবার এরপর আপনার 17 দিন পর 3 দিন আপনার ঠান্ডার ওষুধ চালিয়ে দেবেন, তাহলে যেটা ওই 30 দিন পর থেকে যেটা বল পোলট্রি সিআরডি চলে এসছে, ঠান্ডা চলে আসছে, আটকাতে পারছি না, সেটা আর হবে না। এর মাঝে 17, 18, 19 বা 20 দিনের মধ্যে একবার 3 দিন চালিয়ে দেবেন। ঠিক আছে, ঠান্ডার ওষুধটা। এবার একটা যেটা বলি সেটা হচ্ছে আপনার 21, 22, 23 তুতে ভিনিগারের ডোজ চালাবেন রাতের বেলায়, আর দিনের বেলায় সুপার কক্স বলে একটা ওষুধ আছে, ওটা কক্সের জন্য আপনি চালাতে পারেন, বা যে কোনো কক্সের ওষুধ আপনি চালাতে পারেন। এবার এটা দেখবেন কক্স এসেছে কি না, যদি দেখেন না 2-1টা পাখি লাল পায়খানা করছে বা উস্কো খুস্কো আছে, তাহলে বা দেখবেন অনেক সময় পায়খানার মধ্যে সাদা সাদা ভাব দেখা যায়, ওটা কিন্তু ঠান্ডা বা বড় ধরনের রোগের কিন্তু লক্ষণ থাকে। ঠিক আছে, সিআরডির লক্ষণ হয়ে যেতে পারে, বা গাম্বুরোর লক্ষণ হতে পারে, আরও অন্যান্য রোগের লক্ষণ হতে পারে, কিন্তু ওই জন্য কিন্তু আপনি সুপার কক্সটা চালাতে পারেন, বা যে কোনো কক্সি রোগের জন্য যে কোনো একটা ওষুধ চালিয়ে দিতে পারেন, তাহলে কী হবে, আপনাদের পোলট্রি কক্সি থেকেও রক্ষা পাবে এবং দেখবেন ঠান্ডা থেকেও রক্ষা পাবে। আর তার আগে তো বললাম ঠান্ডা ওষুধ একবার চালিয়ে দেবেন, মোটামুটি এইগুলো করবেন। তারপর মাঝে আপনি যে কোনো ওষুধ চালাতে পারেন, মানে আপনার ভিটামিন বা যে কোনো আপনার জল খাওয়ানোর জন্য মাঝে মাঝে চালাতে পারেন, এগুলো তো কোনো অসুবিধা নেই। এবার অনেকে বলেন যে কিমির ওষুধ চালাবো কি না, ধরুন পোলট্রি কিমির ওষুধ আপনারা চালাতেও পারেন, নাও চালাতে পারেন, কিন্তু ওটা তো 35 থেকে 40 দিন খুব বেশি, ওর বেশি তো থাকে না। এবার ওর মধ্যে আপনার যদি দেখেন না এইগুলো সত্ত্বেও ওজন বাড়ছে, তখন আপনি কিমির ওষুধ চালাতে পারেন, না হলে কিমির ওষুধ চালানো অতটা দরকার হয় না পোলট্রি মুরগির জন্য। কিন্তু কয়লার, করকনাথ বা আরও অন্যান্য সোনালি বা অন্যান্য দেশি মুরগি যদি পালন করেন, তাহলে কিন্তু ওটা আপনার 3 মাস 4 মাসেরও ব্যাপার হয়ে যেতে পারে, তখন আপনি কিমির ওষুধ চালাতে পারেন, তাছাড়া এটা অতটা চালানোর দরকার নেই। এবার 28 দিন পর থেকে আপনি 3 দিন কিন্তু প্রথমে লিভার টনিক চালাবেন, যে তারপর কিন্তু আপনার ভিটামিন চালাতে পারেন, ওটা আবহাওয়াটা দেখে। ভিটামিন যখনই চালাবেন, যদি খুব অতিরিক্ত গরম থাকে তখন ভিটামিনটা চালাবেন না, আর যদিও চালান বিকালের দিকে বা সন্ধ্যের দিকে বা রাতের দিকে চালাবেন ঠান্ডার সময়। আর এর মধ্যে যদি কোনো রোগ আসে তাহলে আপনারা সেই রকম ওষুধ দিতে পারেন। মোটামুটি এইগুলো করবেন, দেখবেন 100% আপনাদের পোলট্রির রেজাল্ট হবে। আর এরই মাঝে লিটারটা কিন্তু আপনাকে ভালো রাখতে হবে, লিটারে যেন দুর্গন্ধ না হয় সেটার দিকে লক্ষ্য রাখতে হবে, আর হাওয়া চলাচল যেন ভালোভাবে করে সেটার দিকেও কিন্তু লক্ষ্য রাখতে হবে। এবার লিটার যদি ভালো থাকে আপনার পোলট্রি হবেই হবে। আর এই ওষুধগুলো দিলে আমরা আশা করি যেগুলো রোগ আসে, ভয়ঙ্কর রোগ যেগুলো, সেগুলো আসবে না, আর আপনার পোলট্রি 100% রেজাল্ট হবে। আর আপনারা যদি পারেন তো আপনারা কখন কি ওষুধ দেন ওটা অবশ্যই কমেন্ট করবেন, কারণ নতুন ফার্মার বা অনেক পুরাতন ফার্মারও জানতে পারবে যে আপনারা রেজাল্ট করতে পারছেন কী জন্য। এটা যদি আপনাদের উপকারে করতে চান অন্যের, তাহলে অবশ্যই একটু কমেন্টটা করবেন।
আর আপনাদের যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন। আর আমারও যদি কিছু ভুল হয়ে থাকে, আমিও তো ধরুন মানুষ, আমি তো ধরুন ভগবান নয়, আমারও যদি কোনো ভুল হয়ে থাকে কিছু বলা, তাহলে সেটাও অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আর আশা করি আপনারা পোলট্রি চাষে লাভবান হবেন এবং উন্নতি করতে পারবেন। আর আপনাদের পাশে আমি আছি। আর আপনারা যদি ইউটিউব থেকে দেখেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন অবশ্যই পেজটিকে একটু ফলো করে দেবেন, কারণ এখানে যেটা বলা হয় সেটা অন্য চ্যানেলে আপনারা পাবেন না। আর আপনাদের কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টটা করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।